বিয়াই ঘর থেকে মেয়েটাকে ডিভোর্স করিয়ে নিয়ে চলে এলে। তা নিয়ে আসবো না তো কি করব? হ্যাঁ, মেয়ের গায়ে হাত দেয়া এত বড় সাহস? আরে ঠিক আছে, ওখানে তো বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে তো সংসার করতে দিতে, ওকে নিয়ে চলে এলে তা বলে। দেখো, তুমি বেশি কথা বলবে না বলে দিচ্ছি। তোমার পছন্দেতেই ওইটা বিয়ে দেওয়া হয়েছিল। তুমি বাবা হয়ে কিচ্ছু বলবে না? মেয়ের গায়ে হাত দেবে, অন্যায় আচরণ করবে, মেয়ে সংসার করবে? না না, মারাটা অন্যায় হয়েছে সেটা আমিও স্বীকার করছি, কিন্তু দেখো ঝগড়ার মুমেন্টে হয়তো একটু গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, সেটা তুমি দু কথা বলতে পারতে, তা বলো কি মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে আসা ঠিক হয়েছে? তুমি সবাই কি ভাবছো, সবাই কি তোমার স্বামীর মতো হবে, গা হাত টিপে দেবে? তুমি মেয়ের বাবা না শত্রু বলো দেখি? আরে তোমার মতো মা ওরকম হতে নাই। তার মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আরে আমার মতো স্বামী পেয়েছো বলেই তো এত কাজ করাতে পারছো, এই গা টিপে দাও, এই হাত টিপে দাও, যা বলছো তাই শুনছি। তা বলো সবাই কি শুনবে? এটা বুঝতে শুনবে পারছো না? না? শুনবে না না? না। জামাই করেছি, তাকে মেয়ের কথা শুনতে হবে না? আরে নিশ্চয়ই মেয়ের কোনো অন্যায় ছিল, যা হোক তো কিছু অন্যায় করেছে, তবেই না ও গায়ে হাত দিয়েছে। সেটা তোমাকে জানতে হতো যে কি অন্যায় করেছে আমার মেয়ে, তুমি জেনেছিলে কি? সব জেনেছি, সব শুনেছি। ওরকম করে একটু নয় বেশিক্ষণ রিলস দেখেছিল, ফোন ঘেটেছিল, তার জন্য এসে ঠাস করে মারা দেবে? আরে এত বড় সারাদিন, সাহস হয়ে গেছে? আরে রান্না বান্না তো করতে হবে, সারাদিন যদি রিলস দেখে, রিলস বানায়, তাহলে তো সারাটা দিনই বেরিয়ে যাবে। তাহলে রান্না বান্না করতে হবে না? শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হবে না? ওদেরকে খেতে দিতে হবে না? তো তোমার ওই শ্বশুর বিয়ানগুলো এরকম দাংড়া দাংড়া কত, ওরা কি না খেয়ে রয়েছে? আমার মেয়ে কি রান্না টান্না করে না? হ্যাঁ, তুমি মেয়ের বাপ, শত্রু শত্রু। তুমি বড় আরে বড় কথা ভাষণ দিচ্ছ, কাজে, কিন্তু গেলেই না, দেখলেই না আমার মেয়ে ঘরে থাকবে। তাহলে ভালো, রাখো। আমি তো ভালো কথাই বলছিলাম, যে ভালো বুদ্ধি কথা? বাজিয়ে মেয়েটাকে যেন সংসার করাও, সেই জন্যই বলছিলাম আর কি। দেখো যেটা কত তুমি ভালো সহ্য বলো। করবে, সহ্য করবে, কত সহ্য করবে? হ্যাঁ, ফোন নাই ঘেটেছে, ফোন ঘেটেছে বলে এসে ঠাস করে চড় মেরে দেবে? এত বড় আসপদ্দা? আরে তাই দুপক্ষরই, দিতেই হয় একবার। দুপক্ষরই দোষটা দেখতে পারতে, একবার আলোচনা করতে পারতে, তারপরে এই ডিসিশন দিতেও পারতে। আর তুমি কি করলে না, একবার ডিভোর্স দিয়ে নিয়ে চলে এলে। এবার মেয়েটাকে নিয়ে ভ্যানটা ভাজাবে। ভ্যান্ডা যাবো কেন? ঘরে থাকবে, মেয়ে চাকরি করবে। ওই যে প্রাইভেট কোম্পানিতে কাজ পেয়েছে, ওই কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, মাথা যা, খুব মাথা, তো মাথায় তো গোবর। হ্যাঁ, মাধ্যমিকে একবার গ্যাপ মেরেছে, এইচএসে গ্যাপ মেরেছে, কোনো রকম আহ, টানা হাজুরা করে বিএ পাস করেছে। কি তোমার তো বুদ্ধি! তোমার তো খুব কথা দেখতে পেয়েছি। তুমি একদম কথা বলবে না বলে দিচ্ছি, আমার উপরে কথা বলবে না। তোমার খুব বাচাল হয়েছে, আমার উপরে পুরো কথা বলছো, একদম কথা বলবে না বলে দিচ্ছি। আরে ও কি চাকরি পাবে নাকি? কোনো চাকরি, রাস্তা ছাড়ানো চাকরি পাবে? চাকরি কে দিয়েছে? চাকরি পড়ে আছে রাস্তায়, যে ওকে চাকরি দেবে? আমার মেয়ের আমি আবার বিয়ে দেবো। হ্যাঁ, ওই করো। এখন তো হ্যাঁ চলছে, 4-5টা করে বিয়ে চলছে, ওরম করো, মেয়েটা একদম কথা 4-5টা বলবে না বিয়ে তুমি, দাও। হুম। একদম মুখে মুখে তর্ক করবে না, কথা বলবে না, সরে যাও বলে দিচ্ছি। এক তো মাথা গরম আছে, তার উপরে আবার ও বড় বড় কথা বলছে। বেশ ভালো, তাই ভালো। হ্যাঁ রে হেবলি, তুই ফোনে চার্জ দিয়ে তুই ফোন ঘাটছিস? আরে মা ওখানে কাজ করছে, মায়ের সঙ্গে একটু হাতাপাতি কাজ কর গা, ফোন ঘাটছিস কি? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হবে। আরও তোর মা 3-4টে ছেলের সঙ্গে বিয়ে দেবে, ওই 6 মাস ঘর করবি আর পালিয়ে আসবি, 6 মাস ঘর করবি আর পালিয়ে আসবি। আমা, দেখো না, ও কি বলছে? ওই যে তোকে মুখ করে, ঠিক করে। হ্যাঁ, আমাকে তো মুখ করে, আর তোকে তো ঠোকায় দিয়েছে, ঠক ঠক করে ঠুকেছে। কেমন দিয়েছে ঠোকায়, আবার দেবে ঠোকায়। হ্যাঁ, আবার যাবি, ভাববি যে অন্য স্বামীর কাছে যাবো বিয়ে দিয়ে। হ্যাঁ, আর ও ঠুকবে। নোংরা করে কেন দেয় না ঠুকে? আমি হলো নোংরা করে ঠুকে দিতাম। বদমাইশ মেয়ে কোথাকার, খালি ফোন খাচ্ছে বসে বসে, খাচ্ছে দাচ্ছে, শিবের চাল গাল বাজিয়ে খাচ্ছে দাচ্ছে আর ফোন খাচ্ছে। হ্যাঁ মাকে বলবো লাঠিটা আনবে। হ্যাঁ হ্যাঁ, ওই মায়েরই ভয় দেখা আমাকে, আমি কিছু বলি না বলে, তাই তো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমাকে চোখটা বুঝতে দে, তোদের যে কী দশা হবে। হ্যাঁ, কী দশায় যে তোরা পড়বি। হ্যাঁ, আর ভালো লাগবে কানে, সত্যি কথা বললি তো শালা বেদ্য,
আমি যে সত্যি কথা বলি, ভালো কথা বলি, এখন আমার আওয়াজটাও ভালো লাগবে না। তোর যে কি দুর্দশা হবে, হ্যাঁ দেখবি। মাইকটা বন্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ মাইক দাঁড়া, একটা একটা তো ঘেটে ঘ করে দিয়ে চলে এলি। হ্যাঁ তোর মায়ের এখনো কথা চলছে, মতো মাইকটা এখনো চলছে, মাইকটা ডিভোর্স এখনো দিয়ে নিয়ে চলে এলি, ডিভোর্স দিয়ে চলে এলি। এরপরে এরপরে কি করবি? ওই তোমার সঙ্গে আমি কথা বলবো নি। ওই দেখবি লোকেদের সব ছাফা যাদের হয়েছে কচি কাঁচা, হ্যাঁ ওদের গুফু পরিষ্কার করবি আর থাকবি। ওই মাসিক একটা বেতন দেবে, ব্যাস। আমি চাকরি করবো। আর ওই চাকরি করবি, ওই তো বললাম তোমার তোর বড্ড চাকরি। জ্বালা লাগছে আমি এসেছি বলে। রাস্তা ঝাড় দিবি, আর কি করবি? লোকের ঘরে বাসন মাজবি, আর কি করবি? তুমি চেয়েছিলে আমি ওখানে মরি, আর কি জ্বলে পুড়ে মরি। হ্যাঁ আমি হ্যাঁ চলে এসেছি তো তোমার ঘরকে, তোমার বুকে বড় ব্যথা লাগছে। ব্যথা তো লাগবি। হ্যাঁ এই তো 6 মাস হয় নাই বিয়ে আর তোমার দিলাম। দুটো ছেলে আছে না, ছেলেদের থেকে টান তো তোমার বেশি। হ্যাঁ সে তো হবেই। দেখ ছেলেগুলো কত তোর মতো হয়েছে, কি একটা ছেলেও তোর মতো হয় নাই। না হবে কেন? তাদেরকে দেখে শুনে সব পয়সা জমি জমি ছেলের জন্য করছে, মেয়ের জন্য কি করেছো যে মেয়ে ইয়ে করবা? আমার মাটা আছে বলেই আমি বেঁচে আছি।